গুড মর্নিং এভরিবডি। সকালে ভালো আছো? দেখো আজকে আমরা যেটা করবো, দেখো 162 কথার সাধারণ গুণিতক নির্ণয় করি। দেখবে আগে দিন কিছুটা ভিডিও করে এখানে কেটে গেছে, হ্যাঁ কিছুটা ভিডিও করার পরে দেখবে ওটা কেটে গেছে, কারণ সেদিনকে ওই মোবাইলের চার্জটা ফুরিয়ে যাওয়ার জন্য ওটা হয়েছে। যাই হোক, তা আমি আবার ফের সেখান থেকে শুরু করছি। একের থেকে একটা কি বলেছে দেখো, হাতে কলমে যেটা আমরা আজকে শিখবো। অধিক পর্যন্ত হচ্ছে 6 হলো 2 আর 3 এর সাধারণ গুণিতক, তাই তো? আচ্ছা, 2 ও 3 এর সাধারণ গুণিতক খুঁজি। সেটা হলো 2 আর 3 এর সাধারণ গুণিতক আমি যেটা বলেছিলাম, কোনো একটা যদি সাধারণ গুণিতক পাওয়া যায় তাহলে পরপর কিন্তু আমরা ওটাকে গুণ করলে পেয়ে যাবো। যেমন 2 আর 3 এর সাধারণ গুণিতক হলো 6, এবার 6 এর নামটা পড়লে কিন্তু তার পরপর পেয়ে যাবো। যদি বলে যে একটা ছাড়া দুটো লেখো, লিখতে পারবে, একটা পাওয়া গেলেই কিন্তু তুমি বাকিগুলো করতে পারবে। দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 6টা পেয়েছি, এবার পরপর গুলো 6 এর নামটা পড়লে হয়ে যাবে। 6 কে 6, 6 দুগুণে 12, 6 3 18, তাই তো? 6 4 24, যে কোনো সংখ্যা। যেরকম ধরো 5 আর 8 এ 5 আর 8 এর সাধারণ গুণিতক হলো, সাধারণ বলতে কি কি দুটোর মধ্যেই থাকে, 40 হবে। এবার পরেরটা কত হবে? 80, তারপরটা কত হবে? তোমার 120, তারপরটা হবে 160, তারপরটা হবে 200। এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এখন দেখো একটা যেটা বলছে 0 ছাড়া 6 এর 8টি গুণিতক কি? দেখো 6 এর 8টি গুণিতক, তা 6 এর 8টি গুণিতক বলো তো, পারবে তো? এটা 6 এর গুণিতক বলতে কি গুণ করে নামতা করে। তা 6 কে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, তারপর 6 7 42, 6 8 48। এই 0 ছাড়া 5 এর 8টি গুণিতক। তো 5 এর 8টি গুণিতক কি হবে? 5 এর 8টি গুণিতক মানে 5 এর 8 পদের নামতা। 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। এ বলছে 6 আর 5 এর একটি সাধারণ গুণিতক। সাধারণ বলতে দেখো তো, 6 এর মধ্যে 6 এর নামটা তো আমরা করলাম, এর মধ্যে কোন সংখ্যাটা পেয়েছি যেটা 5 এর মধ্যেও আছে, এমন একটা সংখ্যা। তা সাধারণ বলতে কি দুটোর মধ্যে যেটা থাকে, এর মধ্যে কোন সংখ্যাটা আছে যেটা 5 এর মধ্যেও আছে, সেটা হলো 30। এর মধ্যেও 30 আছে, এর মধ্যেও 30 আছে। তাই জন্য আমরা এখানে লিখব 5 ও 6 এর সাধারণ গুণিতক 5 আর 6 এর সাধারণ গুণিতক 30, তাই তো? ধরো এটা পেয়ে গেছি। তারপরে 6 আর 5 এর 4টি সাধারণ গুণিতক। আচ্ছা, একটা পাওয়া গেলে যেটা বললাম, বাকিগুলো আমরা কি করব? একটা পাওয়া গেলে বাকিগুলো আমরা গুণ করব, হ্যাঁ? তবে 6 5 ও 6 এর 4টি সাধারণ গুণিতক, তা কি হবে? একটা পাওয়া গেছে 30, দ্বিতীয়টা হবে 60, তৃতীয়টা হবে 90, তারপরটা হবে 120। আচ্ছা, এগুলো আমি 30 এর নামটা পারি বলে আমি কিন্তু করতে পারলাম। তোমরা যদি না পারো এক এক করে গুণ করব। 3 দুগুণে 2 দিয়ে গুণ করবে, 3 × 16 3 2 6, 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 3 9, 30 কে 4 দিয়ে গুণ করলে 4 0 0, 3 4 12, 120। দেখো হয় না? হ্যাঁ, গুণ করে তাহলে বসিয়ে দেবে। তবে এই হলো আমাদের তোমার সাধারণ গুণিতক। তবে সাধারণ গুণিতক বলতে কি বলবো? তাহলে কি বোঝা গেল? যে দুটো সংখ্যার নামটা আমরা লিখব, হ্যাঁ, লেখার পরে সেটা পরস্পর যে সংখ্যাটা আমরা মিল পাচ্ছি, যদি একটা পেয়ে যাই তাহলে আমাদের যদি 30টা করে আমরা 30টাই কিছু করতে পারবো, পরপর গুণ করে। এক দিয়ে তো আর গুণ করতে হবে না, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এইভাবে আমরা কিন্তু গুণ করে পাবো, হ্যাঁ? তবে এইটা তোমাদের জানতে হবে যে কিভাবে গুণিতক বার করা হয়। তা গুণিতক বার করার নিয়মটা জানলে খুবই সহজ। তবে নামটা বললে কিন্তু আমরা গুণিতক বার করতে পারবো। আর যদি বলে সাধারণ গুণিতক, তবে দুটো সংখ্যার মধ্যে যে
সংখ্যাটা আমরা পাবো, একই সংখ্যা দুটো সংখ্যার মধ্যে যেটা পাবো সেটাই হবে সাধারণ গুণিতক। তবে এই করে দিলাম। এবার দেখো পরের পাতায় একটা 2 এর ঘর দিয়েছে, একটা 3 এর ঘর দিয়েছে। দেখো এক এক করে কিন্তু আমরা করব। একটা 2 এর ঘরগুলো দেখবে 2 4 6 8 10 12 14 এভাবে দেখো পরপর এই যে ঘরটায় আছে আর এখানেই তোমরা দেখবে 2 4 6 8 10 12 14 16 এভাবে আছে না, এইভাবে পরপর কিন্তু তোমরা বসাতে পারবে, ঠিক আছে। তবে এটা তোমাদের খেয়াল রাখতে হবে। আর 3 এর নাম্বার ঠিক একই, এই 3 এর গুণিতকগুলো 3 3 6 9 12 15 আর 18 এইভাবে তোমরা কিন্তু 3 এরটাও তোমরা বার করতে পারো। পরের পাতা সব দেওয়া আছে এবং এদের মধ্যে মিল কোনটা পাওয়া গেল দেখো সেটাই। এবারে এই দুটো থেকে এবার তোমাদের লিখতে হবে 2 এর সাধারণ গুণিতক। তবে আবার লিখে আমরা এটা বুঝে দিলাম। এবার আমরা 2 এর আর 3 এর লিখব। তবে 2 এর সাধারণ গুণিতক তো 2 4 6 8 10 12 14 16। আচ্ছা 3 এর সাধারণ গুণিতক একদম বড় লিখে দাও 3 6 9 12 15 18 21 24। হ্যাঁ এবার এদের মধ্যে মিল কোনটা পেলাম দেখো, এমন একটা সংখ্যা দেখো যা পাচ্ছি এই দেখো এর মধ্যে 6 আছে, এর মধ্যে 6 আছে, আবার এর মধ্যে 12 আছে, এর মধ্যেও 12 আছে, এটা 18 আছে, এটা 18 আছে। তারপরে এটা কিসের নামটা যাচ্ছে বলো তো? 6 এর নামটা যাচ্ছে না, তাই আমরা লিখবো 2 ও 3 এর সাধারণ গুণিতক অসংখ্য। তাহলে গুণিতক কিন্তু সাধারণ গুণিতক কিন্তু অসংখ্য। 2 আর 3 সাধারণ গুণিতক এটা সাধারণ নাম্বার, এটা গুণিতক হবে। হ্যাঁ আর সাধারণ গুণিতক এরকম 2 আর 3 এর সাধারণ গুণিতক। সাধারণ দুটো সংখ্যার ভিতরে মিল আর যেটা হয় সেটাই। তাহলে আমার কি হবে 6 12 18 24। দেখো 6 কেন যাচ্ছে 5 6 30, আরো যত খুশি লিখতে পারো 6 7 36 6 7 42 6 8 48 6 9 54 এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে লঘিষ্ঠ 2 আর 3 এর লঘিষ্ঠ আছে সবচেয়ে ছোট কি বলো তাদের মধ্যে? 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? 6। লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 6, ঠিক আছে। তবে এইভাবে কিন্তু আমরা মোটামুটি এই সাধারণ গুণিতক বার করে আমরা কিন্তু সে করব। পরের পাতায় দিয়েছে দেখো 165 পাতায় বলছে ক্যাঙ্গারু লাফানো। ক্যাঙ্গারু লাফাচ্ছে প্রত্যেকটা 4 ঘর করে। ক্যাঙ্গারু লাফাচ্ছে 4 ঘর করে, অর্থাৎ 4 ঘর করে লাফানো মানে 4 এর গুণিতক, ঠিক আছে। ক্যাঙ্গারু লাফাচ্ছে 4 ঘর করে অর্থাৎ 4 এর গুণিতক। ক্যাঙ্গারু লাফানো তাহলে 4 এর নামটা পড়ো। 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 এর নাম। তার মানে ক্যাঙ্গারু লাফাচ্ছে ক্যাঙ্গারু লাফাচ্ছে 4 এর গুণিতক।
দেখো বোঝা যাচ্ছে কিনা বলো? 4 8 12 16 কেন করে লাফাচ্ছে এই ঘরগুলো। হ্যাঁ, ওই যে তোমাদের ছবিতে দিয়েছে দেখো কেন করে লাফাচ্ছে। প্রথমে 4 এ লাফ মারলো, তারপর 4 থেকে 8 এ, 8 থেকে 12, 12 থেকে 16 ওই ঘরগুলো দেখিয়েছে। আর আরেকটা আছে খরগোশ, খরগোশ আবার 3 ঘর করে লাফাচ্ছে। তবে এই যে প্রথমে যে ঘরটা থাকছে গুণিতকের ক্ষেত্রে সেটা তার নামটা বললেই কিন্তু হয়ে যায়। এটাই তোমাদের বোঝাতে চেয়েছে যে এখানে প্রথমে কোন সংখ্যাটা আছে 4 আছে, তবে এই 4 এর এটা পেলেই কিন্তু হয়ে যায়। এবার দেখো খরগোশ লাফাচ্ছে, খরগোশে লাফানো ঘর লাফানো ঘর 3 ঘর হয়, 3 6 9 12 15 18 21 এইভাবে। অর্থাৎ খরগোশে লাফাচ্ছে খরগোশ লাফাচ্ছে 3 এর গুণিতক। তাই 0 ছাড়া 3 এর গুণিতক গুলো হলো, তবে আগেরটা ছিল 0 ছাড়া 4 এর গুণিতক গুলো হলো যে একই হবে। আর এখানে 0 ছাড়া 4 এর গুণিতক 4 এর নাম 4 8 12 16 20 24 28 32 36। আর এখানে 3 এর 0 ছাড়া 3 এর 0 ছাড়া 3 এর গুণিতক 3 এর নামটা 3 6 9 12 15 18 21। ঠিক আছে? তবে এইভাবে হলো বলছে লাল লাল গোল এবং ঘর করা ক্যাঙ্গারু এবং খরগোশ উভয়ে লাফানো ঘরগুলি দেখতে পাচ্ছি। তাহলে ক্যাঙ্গারু আর এগুলো দেখো উভয় এক, যেখানে গিয়ে লাফাচ্ছে সেটা হলো 12 পেয়েছে একটা, তারপর পেয়েছে 24 লাল করা ঘর, তাই না? তাহলে সেটা কি কি পাচ্ছে 12 এবং 24। তাহলে 3 ও 4 এর সাধারণ গুণিতক 12 এবং 24। আরো আছে ইত্যাদি ইত্যাদি। তবে দেখি 4 আর 3 এর সাধারণ গুণিতক কোন কোন ঘরে লাফাচ্ছে? 12 আর 24। হ্যাঁ, তাহলে আরো কতগুলো লিখতে পারবে? 4 আর 3 এর সাধারণ গুণিতক, তাহলে 4 আর 3 এর সাধারণ গুণিতক পেলাম 4 3 এর সাধারণ গুণিতক পেলাম। এবার তুমি 12 নামটা দেখো, 12 কে 12 12 কে 24 3 12 34 4 12 48 5 12 60 এগুলো পর লিখে দাও। হ্যাঁ, তাহলে 4 আর 3 এর এই সাধারণ গুণিতক এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? অসংখ্য, অনির্দিষ্ট। তবে এটা কোনো নেই, তাহলে সেটা আমরা সবাই লিখি 4 আর 3 এর সাধারণ গুণিতক হলো অনির্দিষ্ট। নির্দিষ্ট নাকি? অনির্দিষ্ট। তবে এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট, তবে এর মধ্যে সবচেয়ে ছোট কে? 12। সাধারণ গুণিতকে মধ্যে সবচেয়ে
ছোট হলো 12, সব থেকে ছোট কে 12। তবে লঘিষ্ঠ ছোট মানে তো, তবে লঘিষ্ঠ তো 4 ও 3 এর লঘিষ্ঠ গুণিতক 4 ও 3 এর লঘিষ্ঠ গুণিতক সমান 12। এই হয়ে গেল আমাদের আজকের অঙ্ক। এবার পরের কথা দেখো, 166 খাতায় দেখো, এবার আমরা 166 পাতায় যেটা দেখবো, দেখো 6 এর সাধারণ 5 এর সাধারণ গুণিতক করে লিখবো একটা ঘরে। এই যে 5 10, এটা আমরা একটা ঘরে লিখবো। 15 20 25 30, এগুলো কি কার গুণিতক? এগুলো হলো 5 এর গুণিতক, 5 এর গুণিতক। আচ্ছা, আর এপাশে আমরা লিখবো দেখো 6 12 18 24 30 36, এটা হলো 6 এর, এটা হলো 6 এর গুণিতক। তবে 5 এর 5 ও 6 এর মধ্যে এবার সাধারণ কোনটা সেটাকে আমরা এখানে বাদ দেব। দেখো এবার 5 এর নামটা গুলো করি। আচ্ছা, প্রথমে দেখো এর মধ্যে যেটা আছে 30, এর মধ্যে আছে তো 30, তাই আমরা 30 টাকে লিখে নিলাম। বাকিগুলো দেখো 5 10 15 20 25 35, আরো আমরা বেশি করে লিখছি এছাড়া 35 40, তারপর 45 50 55, তারপর 60, তাই না? 60 আমরা চলে গেল। 30 এর পরে 30 দুখানি 60 হয়, সেটাকে আমরা লিখে দিলাম। এদিকে দেখো 6 12 18 24 30, তো আমরা সাধারণ সেটা পেয়েছি 36, তারপর আছে 42 48 54 এবং 60 টা আমরা লিখে দিয়েছি। তবে এখানে কি লিখবো আমরা? ড্যাশের গুণিতক, তো 5 এইগুলো থেকে 5 এর গুণিতক, আর এইগুলো কার গুণিতক? 6 এর গুণিতক। তাহলে 6 আর 5 এর সাধারণ গুণিতক কত? সাধারণ গুণিতক হলো, তাহলে 30 60 এই দুটো পেয়েছি, আরো কিন্তু অনেক হবে, ঠিক আছে? তবে মোটামুটি আজকে এই পর্যন্তই রইল তোমাদের এই ক্লাসটা, 166 পাতা পর্যন্ত। তবে তোমাদের কাজ হবে যেগুলো হয়তো যে বাকি তো কিছুই নেই, মোটামুটি সবই করে দিয়েছি, এটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ।